কাকরাইল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, সবশেষ কি খবর আছে আপনার কাছে? যে আন্দোলন ইশরাক হোসেনের মেয়রের দাবি ছিল, সেই আন্দোলন কিন্তু এখন মেয়রের হওয়ার যে দাবি, সেই দাবিতে নেই। এই আন্দোলনটি মূলত এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের দুইজন যেই ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগ পর্যন্ত গড়িয়েছে। জানেন যে ইতিমধ্যে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে ইশরাক হোসেনের মেয়র হতে আর কোনো বাধা নেই। তবে তারপরেও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে এই ঘটনাস্থলে কিন্তু বিএনপির যেই নেতা ইশরাক হোসেন কিন্তু এসে পৌঁছেছে। তিনি কিন্তু নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন। মূলত এই আন্দোলনটি শুরু হয়েছিল মেয়র ইশরাক হোসেনকে আসলে মেয়রের শপথ নেয়ার দাবিতে আজ থেকে 8 দিন আগে। আর সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি যে নগর ভবনের সামনে কিন্তু তারা ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। অস্থায়ী মঞ্চ করে সেখানে আন্দোলন করেছে এবং তারা কিন্তু সেখানের সেই রাস্তাটি কিন্তু তারা অবরোধ করে কিন্তু আন্দোলন করেছিল যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনের মেয়র শপথ বাক্য পাঠ করানো হয়। আমরা যদি আমাদের ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গত 2 দিন যাবৎ যেই অবস্থান কর্মসূচি চলছে, সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু বিএনপির যে নেতা ইশরাক হোসেন তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে ইশরাক হোসেন কিন্তু এখানে আসার পরে তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশের মতো করবে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ থেকে তিনি একটি ঘোষণা দিবে, আমরা সেটিও জানতে পেরেছি। তবে মাত্র ইশরাক হোসেন এখানে এসে পৌঁছেছে। হাইকোর্টের রায় যখন দিয়েছে যে ইশরাক হোসেনের মেয়র হতে আর কোনো বাধা নেই, তারপরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের আনন্দ, সেই আনন্দ কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি। বিএনপির নেতাকর্মীরা কিন্তু জ্বালাময়ী ভাষণ দিচ্ছে। আমরা ইশরাক হোসেনকে যদি দেখি, আসলে তার চোখে মুখে কিন্তু আনন্দের একটি ছাপ রয়েছে, তার মুখে হাসি রয়েছে। তিনি কিন্তু মাত্র 2 থেকে আড়াই ঘন্টা আগে তার একটি ভেরিফাইড ফেসবুক পোস্ট তিনি দিয়েছিলেন। সেখানে কিন্তু নেতাকর্মীদের বলেছিলেন যে তাদের এই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। দুইজন যে ছাত্র নেতা রয়েছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছেড়ে যাবে না, এমনটি কিন্তু ঘোষণা দিয়েছিলেন। নেতাকর্মীরা আমাদের যেটি বলছেন, তারা আসলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই রাস্তা কিন্তু তারা দখল করে রেখেছেন এবং তারা কিন্তু কোনোভাবেই এই পথ ছেড়ে যাচ্ছেন না। তারা বলছেন যে চূড়ান্ত বিজয় নিয়েই তারা এই রাজপথ ছেড়ে যাবেন। তারা আরো যেটি বলছেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তিনি এই যে মেয়র পদে যে বাধা সৃষ্টি করেছে, তারা এটি বোঝাতে চাচ্ছেন যে আসলে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে কালক্ষেপণ করতে চাচ্ছেন এই মেয়র পদের যেই শপথ বাক্য পাঠ না করানোর মধ্য দিয়ে। নেতাকর্মীরা যেটি বলছেন যে আসলে তারা দ্রুত জাতীয় নির্বাচন চান। তারা মেয়র ইশরাকের মেয়র পদে যতক্ষণ না পর্যন্ত তারা বহাল দেখবে, শপথ পড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবে। এর পরবর্তীতে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি যে বিগত যে 8টি দিন তারা কিন্তু নগর ভবনের সামনে, নগর ভবনের সামনে এবং মৎস্য ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং মৎস্য ভবনের সামনে কিন্তু আমরা গতকালকে দেখতে পেয়েছি যে বড় ধরনের একটি জামায়াত হয়েছিল। তারপরে কিন্তু সেই স্রোত কিন্তু এসে প্রধান উপদেষ্টার বাসভবনের এই সামনের যে সড়কটি, অর্থাৎ আপনার কাকরাইল যে মোড়টি রয়েছে, সেই মোড়ে এসে পৌঁছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মোড়টিতে এসে পৌঁছেছে এবং আমরা আরো লক্ষ্য করেছি যে কালকে রাতেও কিন্তু নেতাকর্মীরা এই পথ ছেড়ে যায়নি, তারা এই পথেই ছিল, অর্থাৎ এই রাস্তার মোড়টিতেই তারা অবস্থান নিয়েছিল এবং তারা এখানে রাত্রি যাপন করে।
পরবর্তীতে সকালে কিন্তু আরও নেতাকর্মীদের যেই স্রোত সেটিও কিন্তু আমরা লক্ষ্য করি এবং এই স্রোত কিন্তু এখনও রয়েছে। বিভিন্ন ইউনিট থেকে কিন্তু নেতাকর্মীরা আসছে। আরেকটি তথ্য আমি দিতে চাই, শুধু যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছে তা নয়, আমরা কিন্তু দেখতে পেয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ইউনিট থেকে কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে তারা এসেছেন। তাদের মুখে জ্বালাময়ী বক্তব্য রয়েছে। তারা বলছেন যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার পদত্যাগ এবং মাহফুজ আলমের পদত্যাগেই তাদের দাবি এখন এক দফা, সেটি হচ্ছে দুজন উপদেষ্টার পদত্যাগ। এই যেই নেতাকর্মীদের যেই জনস্রোত এবং নেতাকর্মীদের যেই উপস্থিতি, সেই উপস্থিতির কারণে কিন্তু আশেপাশের যেই সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তীব্র যানজটের আমরা লক্ষ্য করেছি। এবং আমি যদি আরেকটু যোগ দেই, এই তথ্য মাত্রা যদি আরেকটু যোগ করি, সেটি হচ্ছে যে মৎস্য ভবন যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং মৎস্য ভবন, শাহবাগ, বাংলা মোটর বিভিন্ন জায়গায় কিন্তু আলাদা আলাদা অবস্থান রয়েছে। আমরা জানি যে সাম্য হত্যার প্রতিবাদেও কিন্তু শিক্ষার্থীরা, ছাত্রদল সেখানে অবস্থান নিয়েছে। ফলে কিন্তু রাজধানী কিন্তু আজকে বলা যায় যে এক প্রকার স্থবির হয়ে পড়েছে। মানুষের ভোগান্তি রয়েছে বটে এবং রাজপথের যেই আন্দোলন, একদিকে মানুষের ভোগান্তি, আরেকদিকে যানজট, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে যখন ইশরাকের মেয়র হতে কোনো বাধা নেই, হাইকোর্ট যখন এই রায় দিয়েছিল তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে আনন্দ মিছিল হয়েছে, উচ্ছ্বাস হয়েছে, নেতাকর্মীদের মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে এবং সেই মাত্রা আরো যোগ করেছে যখন মেয়র পদের যেই প্রার্থী ছিল ইশরাক, তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছে। অপরদিকে আমি আরেকটি তথ্য দিতে চাই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যেই সড়কটি রয়েছে, প্রধান যে সড়কটি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জয় সজল, ধন্যবাদ আপনাকে।